আসসালামু আলাইকুম। এখন আমি আমার নাতি বাড়ি যাচ্ছি। আমার নাতি আমারে রান্না করে খাওয়াবে অনেক কিছু। কি কি খাওয়াবে দেখি। আমার সঙ্গে যাচ্ছে এই যে, এটা কি খরগোশ ভাই। খরগোশ ভাই যাচ্ছে সাথে। আচ্ছা, আমরা চলে আসছি নাতি বাড়ি। এখন দেখি আমার নাতি কি করে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমিও ভালো আছি। এই খরগোশ ভাইয়ের কাছে জিজ্ঞেস করে তুমি কেমন আছো। ও বলছে ভালো আছে। আচ্ছা, এখন আমাদের অনেক পিপাসা লাগছে, কারণ গরম তো একটু ঠান্ডা কিছু দাও। তোমার ফ্রিজে আছে? তোমার ফ্রিজে ঠান্ডা পানি আছে? ঠান্ডা খাবার? আচ্ছা, তোমার ফ্রিজটা দেখি। ও ফ্রিজ কই? এটা ফ্রিজ। ফ্রিজে কি কি আছে? একটা তরমুজ, একটা গাজর, একটা কলা। একটা কলাই তো হবে না আমরা তো দুইজন, দুইটা কলা লাগবে। ও আচ্ছা, ঠিক আছে। আর কি আছে ড্রয়ারে দেখি। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আমার অনেক পিপাসা লাগছে। আচ্ছা আচ্ছা, খেয়েছি। আচ্ছা, খেয়েছি। এইখানে বরফ আছে, এখানে আছে যে ও আছে। আচ্ছা, তারপরে এই জারে কিছু নাই। তা আমাকে একটু কেক দাও। তোমার ফ্রিজে ঠান্ডা, এখন আমারে গরম করে দিতে হবে। দাঁড়াও, দিচ্ছি তোমাকে। ধরো ওভেন আছে? হ্যাঁ। কই ওভেনটা? এইটা। ও আচ্ছা, কি দিচ্ছ? এটা বার্গার? হ্যাঁ, এটা কেক। ওকে, এটা কি গরম হচ্ছে? আচ্ছা, হয়ে গেছে মনে হয়, সিগন্যাল দিয়েছে। আচ্ছা, এই খেয়েছি, নাও। এবার আমাদের জন্য কি রান্না হবে? ওইটা কি? হ্যাঁ, একটু দেখি এটার ভিতর কি আছে। ট্রে? ও মা, ট্রেটা তো সুন্দর, অনেক সুন্দর। তোমার ওইটা কি বেসিন? কই? ও আচ্ছা আচ্ছা, সুন্দর। তোমার বাড়ি তো অনেক সুন্দর, তা আমার বাড়িটা একটু সুন্দর করে সাজায় দিবা? হ্যাঁ। এরকম সুন্দর করে ফ্রিজ, তারপরে ওইটা কি? হুম, এখানে কিছু নাই, এখানে আপাতত আমি একটা ওখানে কি রাখতে হয়? ও ফ্রাই প্যান। ওখানে কি রাখতে হয়? এখানে তোমার মগ চকলেট। ও তোমার থালা বাটি, কাপ, ফ্রিজ, এগুলো। আর এইটা কি? এইটা? হ্যাঁ, এর মধ্যে সব আমি মশলা রাখি। ও থালাবাটি আচ্ছা। রাখি। এই যে এটা মশলা। ও বাবা, ওটাই কি তোমার প্রেসার কুকার? হ্যাঁ। আমার একটা এরকম প্রেসার কুকার কিনে দেবা, নানুমণিকে দিতে হয় না? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আর এইটা কি তোমার? এইটা ও, এটা তোমার ওভেন। আচ্ছা, ঠিক আছে, ওটা তো দেখছি। আচ্ছা, ঠিক আছে। এখন তুমি আমাদের রান্না করো আমাদের জন্য।
কিসের গোশ রান্না করবা? ওই গোশ। কোরবানি গেল না, গরুর গোশ, তাহলে আচ্ছা ঠিক আছে। গরুর গোশ রান্না করতে হবে। ঠিক আছে। ও তো আর গরুর গোশ খেতে পারে না, তাই তুমি একটা গাজর খাও। ও, ওকে একটা গাজর দিয়েছো? ও, খাও খাও, তুমি খরগোশ ভাই গাজর খাও। হুম। তোমার প্লেট কই? প্লেটগুলা? এইটা হচ্ছে আমার প্লেট। ও আচ্ছা, ঠিক আছে। এখন আমরা রান্নাঘরে কিচেনে চলে যাই। কিচেনে চলে যাই, তাই না? এখন আমরা কিচেনে চলে যাই। আজকে মার্জি আমাদের গরুর গোশ রান্না করে খাওয়াবে। আমরা কিচেনে চলে আসছি মার্জিয়ার। এই যে কড়াই, বটি, চুলা কি দুইটা? ওরে বাবা, তা শাক তো খাবো না, শাক কেন? ও আচ্ছা, ঠিক আছে, রান্না করো। আমার নানুমণি কি সুন্দর রান্না করে, আপনারা যদি একবার খেতেন তাহলে বুঝতেন। অনেক সুন্দর রান্না করে, তাই না নানুমণি? সোনা পাখি। ওই যে মার্জিয়ার রান্নাঘর, কত কিছু, থালা বাটি আরো আছে, অনেক বস্তা ভরা। এত থালা বাটিতে কি হবে? ওই যে শিল নোড়া, আমারে কিছু দিতে তো পারো। না, তুমি কিনে নাও। আমি কিনে নেব? রান্না করো, তাড়াতাড়ি রান্না করো। গোশটা জানি ঝাল হয়, কালো ভুনা করবা। হ্যাঁ, ঠিক আছে। দেখো আবার হাত কেটে না যায়। তুমি কথা বলো, কথা যদি না বলো তাহলে কিন্তু রান্না ভালো হয় না, তা জানো? শুধু কি গোশ খাওয়াবে আমাদের? আর কি রান্না করবে? ডালও করবো। না, ডাল খাবো না, পোলাও। ডাল খাবি? পোলাও করো। রোস্ট খাবি? হ্যাঁ। আমি রোস্ট খাবো। আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি রান্না করো। আমার অনেক ক্ষুধা লাগছে। খরগোশ ভাইয়ের অনেক ক্ষুধা লাগছে, সে তো তাকায় রয়েছে তোমার দিকে, হা করে তাকায় আছে যে কখন খেতে দেবে, কখন খাবে। ওর পেট ক্ষুধায় চু চু করছে। নানুমণি কি সুন্দর রান্না করে জানো তোমরা? অনেক সুন্দর রান্না করে। আবার নুপুর পায়, আবার কি সুন্দর রান্না। বাবা। আচ্ছা ঠিক আছে, রান্না শেষ, রান্না শেষ, এখন খেতে দাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি খেতে দাও। খেতে দাও তাড়াতাড়ি। গোশটা তো অনেক সুন্দর কালার হয়েছে, বাবা এত সুন্দর হয়েছে। তোমার জন্য দেখে খরগোশ খাওয়ার জন্য আচ্ছা দাও, খেতে দাও, খেতে দাও শিগগিরি। দাও 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 দাও। এই যে মার্জিয়া খেতে দিল, খাচ্ছে। হাম হুম হুম হুম, খাওয়া শেষ। অনেক পেট ভরে গেছে বাবারে বাবা, এখন আর হাঁটতে পারবো না। দাও বিছানায় ঘুমায় পড়ি, কালকে সকালে যাব তোমাদের বাড়িতে, কালকে সকালে যাব। হ্যাঁ দাও পানিটা।
পানি পানি দাও, পানি দাও। নাও, তোমাদের ফল ফ্রুট আছে, আমি আবার ঘুমিতে উঠে কিন্তু একটু ফল খাবো। এই পর্যন্তই আমাদের আজকে ব্লগ, এই পর্যন্ত আমরা আজকে শেষ করে দিচ্ছি, কারণ বেশি করব না আজকে, আর অনেক ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর